কৃষ্ণ বলছেন, দেবী দুর্গা, আমার মা গর্ভবতী, আমার মায়ের গর্ভে শেষাক্ষম ধাম মা বকম, শেষ অনন্ত শেষ আমার বড় ভাই আছে। তুমি ওখানে যাও, গিয়ে আমার মায়ের গর্ভ থেকে বলরামকে নিয়ে বলরামের নিত্য মাতা রোহিণীর গর্ভে স্থাপন করো। এক ব্যক্তি দুই মায়ের গর্ভে। দুর্গা তোমাকে এই কাজটা করে দিতে হবে। বলুন তো, মায়েদের প্রসব করানো, বাচ্চাদের দেখভাল করে কে করে? নার্স, তাই না? হসপিটাল বা নার্সিংহোমে কে করে? নার্স। ভগবান জন্মের সময় দুর্গাকে নার্সিংয়ের কাজে লাগিয়েছিল। এই আসো, আমি জন্মাবো, তুমি একটু নার্সিংয়ের কাজ করে দাও। কে নার্সিংয়ের কাজ করেছিল? দুর্গা। তো মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, তখন আমি গিয়ে জন্মাবো। দেবক্যাম পুত্রতাম শুভে, দশম স্কন্ধে দেবকীর পুত্র রূপে আমি আসবো। তো তোমার প্রথম কাজ হচ্ছে নার্সিং এর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার আরেকটা কাজ আছে, আমি দেবকীর পুত্র রূপে জন্মাবো। নন্দপত্নাং ভবিষ্যতি, তুমি নন্দপত্নী যশোদার কন্যা রূপে জন্মাও। একসঙ্গে জন্মাও, একই সঙ্গে। হিসাব করে দেখলে দুর্গা দেবী হচ্ছেন ভগবানের বোন। হিসাব বুঝেছে না? একই সঙ্গে জন্মাবো। জন্মানোর পরে আমার বাবা চেঞ্জ করবে, তোমাকে আনবে আমার মায়ের কাছে, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে। এখনো শুনি হসপিটালে, নার্সিংহোমে নার্সরা টাকা দিলে বাচ্চা চেঞ্জ করে দেয়। হ্যাঁ গো, আমার অফিসে কয়েকদিন আগে একটা পরিবারের বাচ্চা ছেলে হয়েছে। ওই মাতাজিটা আমাকে বলছে, মহারাজ জানেন না, হসপিটালে জন্মেছে, নার্সিংহোমে না। বলছে কি রেস্ট্রিকশন, যেই বাচ্চাটা হলো আমার তো এই থেকে অজ্ঞান করেছে, আমি সব দেখতে পাচ্ছি। বাচ্চাটা হলো, দেখিয়ে নিয়ে গেলো নিচের দিকটা, এই দেখো ছেলে হয়েছে, নিয়ে চলে গেলো। দিয়ে তার হাতে আমার হাতে বেল্ট পরালো, সিরিয়াল নাম্বার দেওয়া হলো। দুদিন পরে যখন বেরোচ্ছি, কত চেকিং, সিরিয়াল নিচ্ছে কিনা, বাচ্চার মুখ, মায়ের মুখ, বাচ্চার সিরিয়াল, এত রেস্ট্রিক্ট কেন? না নার্সরা বাচ্চা বিক্রি করে দেয়। তো এই নার্সরা বাচ্চা চেঞ্জ করে পয়সা খেয়ে। কে চালু করেছেন? বসুদেব চালু করেছেন। কে চালু করেছেন? বসুদেব। তো ওনাদের দোষ কোথায়? তো তুমি আসবে আমার মায়ের কাছে, আমি যাব তোমার মা। এই দুটো কাজ যদি করে দাও, তোমাকে বেতন দেব। নার্সরা এমনি কাজ করে নাকি? কৃষ্ণ বলছেন বেতন দেব। অর্ষিচন্তি মনুষ্যান্ত্যাম, আমি আশীর্বাদ দিচ্ছি, এই মানুষরা তোমাকে ধুমধাম সহকারে পূজা করবে। ধূপ উপহার বলি ভি সর্বকাম বরেশ্বরী, তোমাকে মানুষ পূজা করবে ধুমধাম সহকারে। কি দিয়ে? ধূপ দিয়ে আরতি করবে, প্রদীপ দিয়ে, উপহার দিয়ে, বলি দিয়ে। বলি ভগবান বলেছেন, বলি দিয়ে। দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় পড়বেন, সম্ভবত 8 নম্বর শ্লোক, 6, 7, 8। হ্যাঁ, পূজা করবে। আর তুমি সবার মনোবাসনা পূর্ণ করবে। দুর্গাকে শক্তি দিয়েছেন ভগবান, তুমি সবার মনোবাসনা, সর্বকাম বরেশ্বরী, আর সবার মনোবাসনা পূর্ণ। এবং দুর্গা দেবী কৃষ্ণের আশীর্বাদ নিয়ে জগতে আসেন। সবাই জানে মা এসছেন দিতে, তাই 15 দিন আগে থেকে শেখানো হয়, এরে মা আসছে, কি চাইবে? ধনম দেহি, জনম দেহি, যশো দেহি, যদ দেহি। কবে শেখায়? মহালয়া থেকে শেখায়। 15 দিন আগে থেকে শিখে নাও, মা আসছেন দিতে, তুমি মার কাছে কি চাইবে? ও মা, চাকরির প্যালেনটা উড়ে গেছে, চাকরিটা দাও না মা। বলবেন, চাকরি দিয়ে দেবেন মা। মা দেওয়ার জন্য আসছেন, মায়ের উপরে ক্ষমতা আছে। আর আমরা ছোটবেলায় যখন পুজো দেখতে যেতাম, চ্যাংড়া ছেলে মেয়ে আমরা সবাই যেতাম, মা তুমি এসছো দিতে, দাও, টাকা দাও, না হলে দেখা দাও। মা টাকা দাও, না হলে দেখা দাও। প্যান্ডেলে গিয়ে বলতাম। তো মার উপর আশীর্বাদ দিচ্ছে। এবং স্থানানি চ নরাভূমি নাম ধেয়ানি করবন্তি, এই পৃথিবীতে স্থানে, বিভিন্ন স্থানে, নরা মানে মানুষেরা, ভূমি মানে পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষেরা বিভিন্ন নামে তোমাকে ডাকবে। দুর্গেতি, ভদ্রকালীতি, বৈষ্ণবী, চণ্ডকেতিত। দুর্গা নামে, ভদ্রকালী নামে, চণ্ডিকা, কন্যাকুমারী, মায়া, ঈশানী। কন্যাকুমারী আছে আমাদের ভারতে,
দক্ষিণ ভারতে ত্রিবান্দ্রমে কন্যাকুমারী, যেখানে বিবেকানন্দ রগ আছে, 12 বছর বিবেকানন্দ তপস্যা করেছিলেন, সে কন্যাকুমারী। দুর্গার নাম হচ্ছে কুমারী, কেননা শিব হচ্ছেন মৃত্যুঞ্জয়, পার্বতী কিন্তু মৃত্যুঞ্জয় না। পার্বতীর প্রতিকল্পে মৃত্যু হয়, জন্মগ্রহণ করে শিবের সঙ্গে বিয়ে হয়, তারপরে তার মৃত্যু হয়, কিন্তু শিব মারা যান না। তাই প্রতিকল্পে তাকে জন্মাতে হয়, বিয়ে করে, ঘর সংসার করে, আবার মরতে হয়। কিন্তু একটা কল্পে তার বিয়ে হয়নি। বিয়ে ঠিক হয়েছিল কিভাবে? বিষ্ণু ঠাকুর বিয়ে ভাঙিয়ে দিয়েছে। অনেক বড় ইতিহাস, ওটা বললে তো আবার 10টা বাজবে। হ্যাঁ, তো ওখানে তাই কন্যা থেকে গেছেন, কুমারী থেকে গেছেন। খুব সুন্দর বিগ্রহ আমাদের কন্যাকুমারী, মন্দির বিশাল, বিগ্রহ খুব সুন্দর, কন্যাকুমারী। তো এই নামে তোমায় ডাকবে।